ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সব মানুষ পালাবে, সবাই নিজের ব্যাপারে খালি নাফসি নাফসি করবে, কেউ কারো ব্যাপারে পরিচয় দিতে চাইবে না। কেউ বলবে না সে আমার আত্মীয় হয়, কেউ বলবে না সে আমার সন্তান হয়, কেউ বলবে না সে আমার আব্বা হয়, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই সবার ব্যাপারে নাফসি নাফসি করবে। তবে যদি আপনি নেক আমল ভালো করতে পারেন তাহলে আপনি সবার পরিচয় দিতেও পারবেন, সবার ব্যাপারে সুপারিশও করতে পারবেন। ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এখন তো জমিন থেকে তাকায় দেখো, সূর্য কত উপরে, এত উপরে, তারপর মানুষ গরম সহ্য করতে পারে না। আল্লাহ পাক হাসরের ময়দানে এই সূর্যের কিন্তু 12টা মুখ আছে। আল্লাহ পাক একটা মুখ মাত্র জমিনের মধ্যে দিয়ে রাখছে, বাকি 11টা মুখ আল্লাহ পাক অন্যদিকে ফিরিয়ে রাখছে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য এক বিগত উপরে চলে আসবে, মানুষগুলো আল্লাহ পাক সূর্যকে অর্ডার করে বলবে, সূর্য তোর যে 12টা মুখ আছে জমিনের মধ্যে ছাইরা দে। সূর্য যখন তার 12টা মুখ যখন জমিনের মধ্যে ছাইরা দিবে, মানুষের যারা গুনাহ করেছে, আল্লাহর অবাধ্য করেছে, ওই মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। এত ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে ওই দিন কাল হাসরের ময়দানে। আল্লাহ পাক কোনো মানুষের পরিচয় দিতে যাবে না, এমনকি নবীরাও পর্যন্ত নবীদের ব্যাপারে নাফসি নাফসি করবে, কোনো নবী কারো ব্যাপারে সুপারিশও করতে চাইবে না। কিন্তু আপনার আমার নবী শেষ নবী রহমাতুল্লিল আলামিন এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক হাসরের ময়দানে একটা ধমক দিয়ে বলবি, প্রথম পর্যায়ের একটা ধমক দিয়ে বলবি। সূরা ওয়াকিয়া আল্লাহ বলেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে, ও দুনিয়া যারা তোমরা গুনাহ করেছো, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক এমন ভাবে ধমক দিতে থাকবি, যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ বলে ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবো। আল্লাহ পাক দ্বিতীয় পর্যায়ে আরেকটা ধমক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক এই আওয়াজটা দিয়া বলবে, দুনিয়ার মধ্যে কম রাজাগিরি দেখাও নাই, কম ক্ষমতাগিরি দেখাও নাই, আজকের এই দিনের রাজত্ব কার? বলো বলো, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে বলবে। আল্লাহ পাক নিজের জবাবটা নিজেই দিয়ে আল্লাহ পাক মহারাগান্বিত একটা আওয়াজ দিল, কাহ্হারিয়াতের আওয়াজ। এই কাহ্হারিয়াতের আওয়াজ পাইয়া মানুষগুলো সব বেহুশ অবস্থায় পড়ে যাবে, এমনকি নবীরাও পর্যন্ত বেহুশ, সব মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবে। অনেক সময় পার হয়ে যাবে, এক পর্যায়ে গিয়া আমার মায়ার নবী হুঁশে আসবেন আর আল্লাহর কাছে বলবি, আল্লাহ আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের ফিরান, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতের বাঁচান। আল্লাহ পাক নবীর সান্ত্বনার বাণী শোনায় দিয়ে বলবে, নবী গো আপনার দুনিয়ার মধ্যে কম কাদান কাদাই নাই, নবী গো আপনার আপন লোকেরা আপনারে থাকতে দেয় নাই, কত কষ্ট দিয়েছে নবী, আপনি দুনিয়ায় কম কান্না করেন নাই। নবী আজকে আপনার এত পরিমাণ সন্তুষ্ট করব, নবী আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলে, নবী আপনি কি এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই বলে নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই দিক দিয়া জাহান্নামীদের দিকে আসতে থাকবে, জাহান্নাম থামতে চায় না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ পেনাবাজিগুলো আমার পেটের মধ্যে দিয়া দেন। কিন্তু আল্লাহ বলবে, ও জাহান্নাম একটু থাম, বিচার কার্য শেষ করে নেই। কিন্তু জাহান্নাম থামতে চায় না। অনেকবার আল্লাহর কাছে নবী বারবার সুপারিশ করার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতারা ওই জাহান্নামকে টেনে ধরো, শিকল দিয়ে টেনে ধরো। কিন্তু এরপরও টেনে ধরে রাখতে পারে না, জাহান্নামীদের উপরে জাহান্নাম আসতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীর সুপারিশটা কবুল করার পরে আল্লাহ কিছু পানি নিয়ে জাহান্নামের উপরে ছিটিয়ে দিয়ে বলবে, ছিটানো মাত্রই জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা এতগুলো ফেরেশতারা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ গো আপনি এমন কি পানি দিলেন, সেই পানি দেওয়া মাত্র জাহান্নামটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তখন বলবি, ও ফেরেশতারা শোনো, এগুলো
এগুলা কিসের পানি? শুনো শুনো, এগুলা দুনিয়ার কোনো আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, এগুলা কোনো বৃষ্টির পানিও না, হাউজে কাউসারের পানিও না। বলে শুনো শুনো, এগুলা কিসের পানি জানো? জানো, দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা ছিল, গুনাহগার বান্দা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, শীতে মৌসুমে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, নামাজ পড়তে মনে চায় নাই, তারপরও কত কষ্ট করিয়া মসজিদে গিয়া নামাজটা পড়েছে। এরা তো নামাজ ঠিক রাখছে, আর আমার কিছু আদরের গোলাম আছে, এরা ভোর রাত্রিতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমি আল্লাহর কাছে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছি। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওই নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে মুনাজাত করেছে, আর হাতটা তুলে বলেছে, দয়ার মালিক, দুনিয়ায় কম গুনাহ করি নাই, আমি আল্লাহ এত পরিমাণ নিজের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহর কাছে এমন করে করে মাপ চেয়েছে। আল্লাহ তাআলা তার চোখের পানিগুলো আল্লাহ তাআলা জমা করে রাখছে। আল্লাহ বলে, সেই গুনাহগার বান্দার চোখের পানি আজকে আমি জাহান্নামের উপরে ছিটায় দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।